তো আজকে চলে যাচ্ছি হচ্ছে যে মক্কায় উমরা করার জন্য। আমরা মিসফালা খুবরিতে নামলাম। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মক্কা ক্লক টাওয়ার, 120 তলা ধরা হয়। এটা একদম মক্কা খানায়ে কাবার সাথে লাগানো। তা আমাদের কাবাঘর থেকে একটু দূরে নামিয়ে দিল মিসফালা খুবরি। ওখান থেকে আমরা 10-15 মিনিট মতো হাঁটতে হয়। এসে আমরা যখন মূল কাবাঘরের ফটকে যাচ্ছিলাম লিফট দিয়ে মূল বাউন্ডারি আর কি, বাউন্ডারি থেকে আমরা এখন উঠলাম। এসে যেহেতু খানায়ে কাবা থেকে ওয়াশরুম অনেক দূরে, সেজন্য সবাই যে আগে ওয়াশরুমটা করে নেয়। এটা হচ্ছে যে ওয়াশরুমের ভিতরে চিত্র। লিফট দিয়ে নামতে হয়। নামার পরে এখানে অনেকগুলো হাজি দেখতে পারবেন। হাজিদের উঁচু করার জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা করে রাখা হয়েছে সৌদি গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে। খানায়ে কাবা থেকে এখানে আসতে গেলে কমপক্ষে 20 থেকে 30 মিনিট লাগে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি খানায়ে কাবার ভিতরে। সেভেন্টি 79 নাম্বার গেট দিয়ে যে সবাই প্রবেশ করে। অন্যান্য গেটগুলো আপাতত বন্ধ আছে, অনেক সংস্কার কাজ চলতেছে। আর যেহেতু এখন উমরার জন্য বেশি মানুষ, এখানে এখন হাজার হাজার মানুষ আসে প্রত্যেক দিন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে। সো এটার কারণ সবসময় ভিড় আছে। এই ভিড়ের কারণে ওরা কিছু জিনিস মেনটেন করছে। একটা গেট দিয়ে প্রবেশ করায়, 79 নাম্বার গেট। আমরা ভিতরে ঢুকে গেলাম। খানায়ে কাবার মসজিদে যাওয়ার সময় দেখতে পাই যে জমজম কূপের পানি। সবাই তার প্রয়োজন মতো পানিটা খেয়ে নেয়। জমজম কূপের পানি, যেটা আমরা জানি পৃথিবীর অন্যান্য পানির থেকে এটার বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তো আমরা আস্তে আস্তে